অযোগ্য বাংলাদেশের আইন নিয়ে কথা বলেছেন এবং আপনি যে মামলা করেছেন এখন পর্যন্ত প্রিন্স মামুন বাইরে ঘোরাঘুরি করছে, আসলে এই বিষয়টা আমি আমি কখনোই বাংলাদেশের আইন বলেন, আদালত বলেন বা আইন প্রয়োগকারী সংস্থাকে বলেন, কখনোই আমি অযোগ্য বলবো না। তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে এবং বাংলাদেশের আইন একজন ব্যক্তি প্রণয়ন করেনি। এখানে অসংখ্য বুদ্ধিজীবী দ্বারা এটা সংশোধন হয়েছে, প্রণয়ন হয়েছে, সংশোধন হয়েছে। তো আমি কেন সেটাকে অযোগ্য বলবো? আইন হচ্ছে মানুষকে প্রোটেক্টকারী, হ্যাঁ, অপরাধীকে স্বাভাবিক নর্মাল মানুষের কাছ থেকে দূরে নেওয়ার জন্যই কিন্তু আইনটা প্রণয়ন করা হয়েছে। তো যে অপরাধী তার চোখে তো ওই জিনিসটা খারাপ লাগবে। আপনি কি আবার ভিডিও কন্টাক্ট করবেন কিনা? আমি ব্যক্তিগতভাবে, আমি তো আসলে কমার্শিয়াল কিছু করি না, ব্যক্তিগতভাবে আমার যে টিকটক আইডি আছে বা ফেসবুক আইডি আছে, আমি হয়তো ছোট ছোট রিলস করব বা ছোট ছোট ব্লগ করব, এরকম এগুলো করব, সেটা আমি একা, সেটা আর কারোর সাথে না। আচ্ছা, এই যে মামলা দিয়েছেন আপনি, এতগুলো তার নামে মামলা হয়েছে, স্টেপ স্টেপ মামলা করেছেন, এখন পর্যন্ত সে গ্রেফতার হয় না বা কিছু, তা আপনি কি তারপর আপনি এটা প্রশাসনের ব্যাপার, ওনারা যেটা ভালো মনে করবে সেটা নিয়ে আমি খুশি তাহলে আছি। প্রিন্স মামুন যে বলছে সেটাই কি আপনি শুনছেন যে বাংলাদেশের আইন অযোগ্য? না, আমি অযোগ্য তো বলছি না, প্রশাসন আমার চেয়ে ভালো জানে, ওনারা যেটা মনে করবেন ঠিক সেটাই ঠিক হবে। আমি আমি এখনো মনে করছি না যে সে কেন ঘুরে বেড়াচ্ছে, সে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরে নেওয়া যে এই আইন প্রয়োগকারী সংস্থা যদি মনে করে সে রাস্তায় ঘুরে বেড়ানোর যোগ্য, তাহলে সেটাই ঠিক আছে। আচ্ছা লায়লা আপু, আপনার আর প্রিন্স মামুনের কাবিনের বিষয়টা একটু ক্লিয়ার করুন। এটা ভুয়া, ভুয়া কাবিন যে এটা ভুয়া কাবিন, এটা ভুল, এটা ফেক। কবে জানতে পারছেন আপনি? এটা আমি জানতে পারার পরেই মামলা হয়েছে আসলে। এটা যখন আমি জানতে পেরেছি তখনই মামলাটা হয়েছে। আচ্ছা, আপনারা যখন বিয়ে করছিলেন এটা কেন যাচাই করেন নাই? কেউ করে না, আপনিও করেন নাই। আপনি যখন বিয়ে করেছেন আপনিও কাবিননামা নিয়ে কাজী অফিসে যে যাচাই করেন নাই, কেউ করে না। না, আমারটা তো ওকে আছে, আমি করে নিছি, দেখে আপনি দেখে নিয়েছেন, ঠিক আছে। উনি শিক্ষা নিয়েছে আমার জীবন থেকে, উনি শিক্ষা গ্রহণ করেছে। আপনারা যারা বাকি আছেন তারাও আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে কাগজটা আসলে ঠিক কিনা। আপু, কাবিনে কত টাকা ছিল লেখা? ওখানে লেখা ছিল, এখন সেটা ফেক কাগজ, ওটা আর জেনে কি হবে, 5 লাখ টাকা ছিল। তো এটা জেনে তো আসলে আর কোনো